আমরা এখন পৌঁছে গেছি। আমার তো দুটোই ভালো লাগছে। এই দেখে নাও আজকে আমার ডিনার চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল শুরু করছি একদম দেখে নাও বাউলি দিয়ে। তো মানে একদম আজকে এটা পারফেক্ট ব্রেকফাস্ট ভেবেই নিয়েছি, কারণ গরমের দিনে আবার কি ব্রেকফাস্ট বানাবো, সেটা না বেশ গরম পড়ছে কদিন পুনেতে। তো এই যে বাউলি দিয়ে আজকে ব্রেকফাস্ট স্টার্ট করেছি, প্লাস আজকে প্ল্যান করেছি এই যে দেখছো পুরো সোফায় কদিন ধরেই ব্লগে হয় কিন্তু তোমরা নোটিস করেছো, তো এই সোফাটা পুরো ক্লিয়ার করবো আজকে, একটু মানে সাফ সুতরা করবো ঘরটা আর কি। তো এভাবেই দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে দেখাই এখানকার লাড্ডু, মানে এত ভালো খেতে, পুরো না ঘি চপচপে থাকে। আজকে তাও ওই যা দেখতে পাচ্ছ একটু ঘি চপচপেটা কম আছে, বাট অন্য অন্য দিন ঘি চপচপেগুলো আরও বেশি থাকে, এতটাই ফ্রেশ থাকে। এখানের মতিচুর লাড্ডু বলে। তো এবার কালকে দুখানা, আমি একটা, শুভদীপ একটা রাত্রেবেলা অলরেডি খেয়ে নিয়েছি। তো বেশি দিন আর এগুলো রাখা যায় না, খেয়ে নিতে হয়, মানে এত লোভনীয় জিনিস। এ নাও বাউলিটা নিয়ে নাও। কই গেলে? কি করছে দেখো। ও কালকে আমার জুতো ধুয়ে দিয়েছে, সত্যিকারের বলবো, মানে মনে হচ্ছে একবার জুতোটা দেখা পুরো নতুন হয়ে গেছে। মানে তোমাদের এই বিফোর কন্ডিশনটা দেখালে হয়তো বুঝতে পারতে কি টেকনিকে এরকম জুতো পরিষ্কার করেছে। ডেফিনেটলি ও শেয়ার করে দেবে, কারণ আই এম শিওর অনেকের কিন্তু এরকম হবে। পুরো পিউমা লেখাটা এখন স্পষ্ট আছে, আগে যেন পিউমা লেখাটা আর হোয়াইট পোর্শনটা যেটা দেখছো না পুরো একদম ময়লা হয়ে গেছিল। মানে সত্যি আমি খুব স্যাটিসফাই, থ্যাংক ইউ এই জন্য বাউলি। I know you want me. Something in the air. I know you want me. ব্যাস এই এখন শুভদীপ গেল ওই কাকার থেকে থালি আনতে গেল আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে ও এখন স্কুটি নিয়েই যাতায়াত করছে, ঠিক আছে। মানে কি বলবো আর কি, মানে পাশেই আর কি, যদিও ওর এখন লাইসেন্স নেই, বাট কি বলতো এই রাস্তাটা মানে একদমই পাশে, মানে 1 কিলোমিটার কি 2 কিলোমিটারের মধ্যে যেতে হয়। তো ঠিক আছে ও যাক, অসুবিধা নেই, বাট তাও একটা টেনশন হয় জানো তো। মানে এখন অবধি রোডে ও পাকাপাকি হয়নি, বাট স্টিল ও নিজে মানে কি বলতো, আমি দেখো ওকে বারণও করি না, ও মিথ্যে কথা বলে যাবে। আর আমার মা বলে বারণ কেন করবি, একদিন একদিন তো রাস্তায় ওকে উঠতেই হবে। তো যাই হোক ও ভালোই চালায়, আমি দেখে নিয়েছি, তাই জন্য একটা কনফিডেন্স আছে যে ও ভালো চালাবে। তো দেখা যাক, ফিঙ্গার ক্রস, যেন খুব ভালোভাবে ও তাড়াতাড়ি শিখে গেলে কি বলতো, মানে ওর নিজের মধ্যে একটা কনফিডেন্স দেখতে পাবো, প্লাস আমরাও ওর সাথে যেতে পারবো, মানে আমরা বলতে আমি আর ও একসাথে বেরোতে পারবো। এই যে ও এখন বেরোচ্ছে স্কুটি নিয়ে। সাবধানে, হ্যাঁ, টাটা। তোমাদেরকে বলিনি জানো, কালকে বিকেলবেলা আর কি, মানে আমি তো জেনারেলি কালকে সানডে ছিল ব্লগ করিনি, মানে একদিন অন্তর অন্তর ব্লগ যায়। তো কালকে ও না আমাকে নিয়ে, মানে এই সামনেটাই আর কি একটু, মানে আমাদের সোসাইটিটা তো বিশাল বড়, মানে এদিক ওদিক করে, প্লাস মানে এখন স্মুথ রাস্তাতেই চালাচ্ছি। ও আমাকে নিয়ে না চালিয়েছে কালকে স্কুটি, অ্যামেজিং ফিলিং। আমি জাস্ট ওই ডেটার ওয়েট করছিলাম যে ও কবে মানে আমাকে নিয়ে যাবে, এরকম একটা ফিল হচ্ছিল। বাট ফাইনালি কালকে যখন চড়লাম না, বিশ্বাস করো মানে কি বলবো, মানে আনাদার লেভেল লাগছিল একটা। তো এবার আমি জাস্ট ওয়েট করছি কখন আমরা সেই ওয়াকার ওইগুলোতে যাব, ঠিক আছে, গিয়ে মানে ওই স্কুটি করে যাবো আর কি, এরকম একটা ওয়েট করছি, মানে সেই দিনটার ওয়েট করছি। যদিও মা বললো যে যদিও কনফিডেন্স হয়ে গেলেও এখন না বেরোতে, মানে এই সামনাসামনি ঠিক আছে, বাট ওয়াকারটা একটু দূরে হয়ে যাবে, অলমোস্ট 6 কিলোমিটার ট্রাভেল করতে হবে, 6 কিলোমিটার যেতে 6 কিলোমিটার আসতে। তো সেই জন্য আর কি একটু টাইম নিচ্ছি, বাট তাড়াতাড়ি যাতে ও শিখে যাক। সেই আমার গোছানো একদম ডান। মিনওয়াইল যতক্ষণ না শুভদীপ আসছে, আমি ভাবলাম তোমাদের সাথে আমার অক্ষয় তৃতীয়ার গিফটটা শেয়ার করে দিই। তো এই হচ্ছে আমার অক্ষয় তৃতীয়ার গিফট। এটা একটা সিলভার ফিঙ্গারিং বলতে পারো, এটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম, যেটা কবে ডেলিভার হবে। অক্ষয় তৃতীয়ার আগে তো এটা ডেলিভারি হলো না বলে আমার একটু মানে খারাপও লেগেছে। তো এনিওয়েজ গিফটটা আসা নিয়ে কথা এসে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে যে কি গিফট এলো। তো এই হচ্ছে সেই আমার গিফট। এটা হচ্ছে একটা
মানে 92.5 সিলভার, অরিজিনাল সিলভার হচ্ছে ফিঙ্গার রিং। তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কেমন লাগবে। অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারছি না, বাট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও সো এই দেখে নাও পরে কেমন লাগছে, ভীষণই সুন্দর। দেখো একটা মানে ভরাট কাজের ওপর 92.5 সিলভার অরিজিনাল একটা ফিঙ্গার রিং আমি আনিয়েছিলাম। এটা অ্যাডজাস্টেবল না, এটা আমাকে মাপ বলতে হয়েছিল, তো মাপ অনুযায়ী ওটা অ্যাকিউরেট ফিট হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও জানো তো এরকম সিলভার জুয়েলারি পরতে পারো সবসময়। দেখো আমি এগেন বলছি, সব জায়গায় সোনা পরে যাওয়াটা মানে সেফও নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সিলভার ফিঙ্গারিংগুলো কিন্তু ফিঙ্গারিং না, সিলভার জুয়েলারি কিন্তু একটা আলটিমেট সেভিয়ার। তোমরা এখনও যদি আমার সিলভার কালেকশন ব্লগগুলো না দেখে থাকো, ব্লগটা না দেখে থাকো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক করতে পারো। এরকম করলে আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আর কি আছে? কি রে, কেমন হলো ভাই? হেভি হেভি। আজকে তো কোথাও দাঁড়াতে হয়নি। দাঁড়াতে হয়নি? না, সোজা বেরিয়ে এসেছি। এক্সপার্ট হয়ে গেছিস এখন, মানে এখনো রাস্তাতে যাচ্ছে স্কুটি নিয়ে, ভাবো তুমি। তাড়াতাড়ি এবার লাইসেন্সটা কর, আমাকেও নিয়ে যা। হ্যাঁ, তোকে নিয়ে তো যাবো, একটু টাইম লাগবে, বাট হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো উইদাউট স্প্রাইট কি করে ব্লু লাগুন বানাতে পারবে। ঠিক আছে, তো এই গ্লাস আমি নিয়ে নিয়েছি, অল্প দেখে নাও, এরকম মিন্ট লিভস নিয়ে নিয়েছি, এর ওপর দিয়ে দিলাম। আর এরকম দেখো একটু লেবুর রস দিয়ে দেবো। এক টেবিল স্পুন আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এবার আমি একটু এইটা দিয়ে পিষিয়ে দেবো। পিষিয়ে মানে ওই যে মিন্ট লিভসটা যাতে ভালো একটু ফ্লেভারের মানে গন্ধ আসে, তো সেই জন্য একটু জাস্ট আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে। আর এই লেবুটাও যেটা আমি স্কুইজ করেছিলাম সেটাও দিয়ে দেবো, সেটার সাথে একদম আমি একে স্কুইজ করছি আর কি। ব্লু কুড়াকাওটা এবার আমি এই সিরাপটা যেটা আমি ম্যাপ্রো গার্ডেন থেকে কিনেছিলাম অল্প একটু অ্যাড করে দিলাম। এবার আমি একটু আইস অ্যাড করে দিলাম লাস্টলি, অ্যান্ড ব্যাস স্ট্র দিয়ে এবার সার্ভ করব। চলো, রেডি টু সার্ভ। নাও বর, কে দেখো নতুন বাড়ির ব্লু লাগুন। ব্লু লাগুন কেমন লাগবে? স্প্রাইট দিয়ে আই থিঙ্ক একটু বেটার আসতো। হ্যাঁ, স্প্রাইট মানে দিয়ে একটু বেটার সোডা বা স্প্রাইট টাইপের কিছু থাকলে তখন একটু ভালো হতো, বাট হ্যাঁ এরকমও জলের সাথেও ভালোই লাগবে। হ্যাঁ, ভালো টেস্টটাই মানে যাদের পাচ্ছি। বাড়িতে এখন স্প্রাইট অপশন থাকবে না, এরকম ভাবে বিন্দাস বানিয়ে নাও। দারুণ রিফ্রেশিং ব্লু লাগুন। গরমে এরকম বানিয়ে জাস্ট এই গরমে খেয়ে দেখো, অসম্ভব ভালো। আমি তো বলবো স্প্রাইট ছাড়াই বানাও, স্প্রাইট দিয়ে তো বানায়, অনেকেই বানায়। স্প্রাইট ছাড়া নর্মাল জল দিয়ে, লেবু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে বানাও, হেভি রিফ্রেশিং। সো স্নান করে আর একদম টাইম নষ্ট করিনি, তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি গোপালদেরকে। আজকে দিয়েছি এত গরম, আজকে শশা আর ফ্রুটি দিয়েছি, মানে গোপালদেরও একটু বেশ জুস টুস খেতে তো ইচ্ছা করে বলো। তো এই আজকে শশা আর ফ্রুটি প্রসাদে দেওয়া হয়ে গেছে, তো আমার পুজো দেওয়ার ডান। তো এবার চলো লাঞ্চের রেডি করি। সো এই খাওয়া দাওয়ার পর আমি টক দই নিয়ে বসে গেছি। সো 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 এখন আমরা কোথায় যাচ্ছি জানো তো? এখন আমি ওর স্কুটিতে চড়ে একটু ট ট ট করে সোসাইটির মধ্যেই থাকবো। এখনও তো তোমাদের বারবার বলছি লাইসেন্স নেই, বেরোতে পারছি না। মন তো করছে কোথাও একটু ঘুরে আসি, বাট স্টিল এই সোসাইটির মধ্যে থাকবো। তো দেখি, তোমাদেরকেও পারলে একটু কিছু ক্লিপস শেয়ার করার চেষ্টা করবো, কারণ অ্যাকচুয়ালি দুটো হাতে আমি ওই দিকে থাকে, তো করতে পারি না। দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। সো এই দেখে না, আমি স্কুটিতে উঠে গেছি। এত হাসছি কারণ মানে ব্লগ স্ট্যান্ড নিয়ে আমি পারবো কি না জানি না, তবে অবশ্যই চেষ্টা করব। I know you want me. Something in the air. I know you want me. Something in the air.
সো এই ফাইনালি অনেকক্ষণ চালালাম, সোসাইটিতেই চালালাম, আমাদের সোসাইটিটা অনেকটা বড় অ্যাকচুয়ালি। তো কেমন লাগছে বল ডবল ক্যারি করে? বাবা হেভি লাগছে, মানে বাবাটা একটু অন্যরকম বললো, তোমাদের মনে হলো না মানে কি ওর ভারী চড়েছে? স্কুটি চালাতে জানে তারা নিশ্চয়ই জানে যে এরকমই হয়, সিঙ্গেল ক্যারি করা আর ডাবল ক্যারি করার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। আর প্রবলেমটা হচ্ছে যে আমার তো একটু হাইটটা কম, তো আমাকে পাটা একটু বেশি মানে একদম স্ট্রেচ করে নিচের দিকে রাখতে হয়, তো সেই জন্য আমার একটু পায়ে থাইসগুলো একটু হালকা হালকা ব্যথা হয়। বাট আদার দ্যান দ্যাট হ্যাবিট হতে হতে এখন তাও বেটার আছে। কিন্তু তো হাইট কমের বলে আমি শুনেছি যারা প্রথম স্কুটি চালায় বা শেখে বা প্র্যাকটিস করে তাদের সবারই একটু থাইয়ের এই আর্মসগুলো মানে হাড়গুলোই ব্যথা করে, কোনোদিন কোনোদিন স্ট্রেচ করতে হয় না, এটা অভ্যেস হয়ে যাবে। এই ব্যাডমিন্টন খেলতে খেলতে স্ট্রেচেবল হয়ে গেছে এখন বডিটা। হ্যাঁ সত্যি কথা, প্রথম সপ্তাহে যেরকম ব্যাডমিন্টন খেলে ব্যথা হয়েছিল না, তার পরের সপ্তাহগুলো থেকে কিন্তু অতক্ষণ মানে অতটা ব্যথা হয়নি আর কি। আমাদেরকে আমি একটু আকাশটা দেখাচ্ছি, কিরকম অদ্ভুত দেখো, মানে কেমন একটা ডট 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 টাইপের মেঘগুলো লাগছে, কি সুন্দর লাগছে। শুভদীপ ওর মায়ের সাথে ভিডিও কল করতে করতে হঠাৎ করে বলছে আকাশটা দেখো, আমি বললাম তুমি কি পাগল নাকি, আকাশ দেখাচ্ছিস কেন? তখন বলছে তাকিয়ে দেখ, দেখি সত্যিই তাই, অদ্ভুত লাগছে। কতটা দেখতে পাচ্ছ জানি না, এখানে দেখছো টিয়া পাখি ভরে আছে এই রাস্তায়, এখানে এই জায়গায় একটা আর এই জায়গায় একটা বসে আছে টিয়া পাখি। স্কুটি মুছছেন, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না, মানে এরপর না মানে কেমন একটা চিপকে মতো ময়লা গেছে, মানে এগুলো উঠছে না, সে ঝাড়লেও উঠছে না, মানে প্রপার ওয়াশ করাতে হবে এবার। তবে এখন তো অনেকটাই চালাবো, তো এখন ওই জন্য আর ওই বাইরে বেরিয়ে ওয়াশ করাচ্ছে না, ওই ওপর মুছে দিক। অ্যাকচুয়ালি এখানে না আমাদের এই ধোয়ার সিস্টেমটা আছে, বাট আমাদের আরেকজন আছে ফ্ল্যাটে, ওনাকে একবার জিজ্ঞাসা করতে হবে যে কীভাবে ধোয়ে গাড়ি স্কুটি, কারণ কোনো পাইপ দেখতে পাচ্ছি না। এই দেখেন আর র্যাকেট নিয়ে রেডি। তো আমাদের এই অপোজিটের যে ফ্ল্যাটে ওর আর কি অফিস আছে, অফিস থেকে এসে মানে সাউথ ইন্ডিয়ান আমি তোমাদের ব্লগে বলেছি, তো ওদের অফিস আছে, তো বিষ্ণু ভাইয়া এলেই আবার আমরা খেলতে যাবো, তো সেই সময়টা ফোন নিয়ে যাই না, পুরো খেলাতে কনসেন্ট্রেট করি, তো খেলে আবার আমি তোদের সাথে এসে কথা বলছি। এখন আমরা যাচ্ছি ছাদে, ব্যাডমিন্টন খেলাম, হ্যাঁ হাঁপালাম, আরেকবার স্কুটিটা চালালাম ওকে বসে খেতে, তারপর এখন আবার ছাদে যাচ্ছি হাওয়া খেতে। এখন ছাদে যাচ্ছি, তোমাদেরকে ছাদে গিয়ে কোনোদিন ভিউটা দেখাইনি, যাই না এখন অন্ধকার হয়ে গেছে, তো তাও যতটা পারবো একটু ভিউ তোমাদেরকে দেখাবো। এই আমরা ছাদে এখন এসে গেছি, তোমাদেরকে ভিউটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ছাদ থেকে দেখে নাও ভিউটা, অসম্ভব হাওয়া, জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, বাট প্রচণ্ড হাওয়া ছাড়ে এই জায়গাটা এসে। Clouds are stirring up the sky. I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost to what I loved and what I lost. But let's get lost in love tonight. Hear a second voice inside my head, it's telling me to say the night again and hold on to the words we always said would be forever, forever. Wait another day to clear my thoughts, so jump into a love that won't be forgotten. Forever, forever, let's run away together. Let's run. তো এখন আবার একটু রেস্ট নিয়ে একটু বেরোচ্ছি, অ্যাকচুয়ালি ওই মপিং যে স্ট্যান্ড যেটা দিয়ে সব ঘর মোছে না, মানে সুনিতা ওটা ভেঙে গেছে, তো এবার সেটা কিনতে যাচ্ছি। রোজই আজ কিনবো করে হচ্ছে না, বাট ও আজকে আলটিমেটাম দিয়ে গেছে যে ম্যাডাম আমি ওটা পাচ্ছি না একদমই, তো ওটা তাড়াতাড়ি তোমরা কিনে নিয়ে আসো, তো ওই জন্য ওটাই যাচ্ছি এখন কিনে আনতে। এই আমরা এখন পৌঁছে গেছি, তো চলো এখন ওই স্ট্যান্ডটা নিয়ে তারপর কথা বলছি। তো ট্রাই করছি, আমার তো ভালোই লাগছে, আমার তো খুবই ভালো। ট্রাই করছি, নতুন জিন্স, ওই পুরনো জিন্সটা না বলবো কি হয়েছে পরে। না এমনি দেখতে খুব ভালো লাগছে গরমের দিনে, এই টপটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, পিছন থেকে খুবই ভালো লাগছে, কভার হচ্ছে ভালো, ঠিকই আছে। আমি রোগা হয়েছি, সাইজ কম লেগেছে। চলো একটা কিছু কমপ্লিট হলো। এটা টায়ার্ড, আমার তো দুটোই ভালো লাগছে, দুটোই ভালো লাগছে, আমার বলছি তো দুটোই ভালো লাগছে। আমি একটা কিনেছি, ও মানে কিনেছি মানে ও কিনে, না যাই হোক তুই আমায় কিনে দিয়েছিস আর ওকে একটা দিয়েছি কিনে।
এটা না ও ট্রায়াল দিল না, এতটাই কনফিডেন্ট ও। সাইজটা ভালো আমি জানি, এর আগে হয়ে যাবে, সাইজটা পড়েছি তো। কোয়ালিটিটা দারুণ, কোয়ালিটিটা দারুণ। বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমাদের মোপিং নিয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা জাস্ট বাড়ি যাচ্ছি। ও না, বাড়ি যাচ্ছি না, আমরা আজকে পাউভাজি ডিনার করে তারপরেই যাবো বাড়ি। তোর দুশ্মন বজরংবলী বলছে, এটা কাঁধে নিয়ে। তো চলো, ওই ফুড কোর্টটা এসে গেছি, যে ফুড কোর্টটা আগের দিনে এসেছিলাম পাশেই আর কি। তো ওই ফুড কোর্টটায় গিয়ে আজকে আমি খাবো পাউভাজি, ও বোধহয় পরোটা কি সব খাবে। যেই দিনই আমি ভেজ খাবো ভাউলি, দেখ সেদিনই দোকানটা বন্ধ। এই পাউভাজির দোকানটা আজকেই বন্ধ। মানে ভগবানও চায় না, ভগবানও চায় না আমি ভেজ খাই। ঠিকই বলেছ, বাট এই পাওভাজিটা আমিও ভাবছিলাম খাবো, মানে খুব ভালো বান, মা বাটারি সফট, এত সুন্দর মানে বানটা দেয় না। ওই লাস্ট মানডে অফ দ্য মান্থ সেদিন বন্ধ রেখেছে, জানি না। তবে এইখানে একটা নর্থ ইস্ট মোমো দেখতে পাচ্ছ, এই দোকানটা একটা দেখলাম চিকেন নুডলস স্যুপ মোমো, জানি না এটা কেমন হবে, ভাবছি ওটা ট্রাই করবো। তুই কি খাবি? আমি পরাঠা খাবো, দেখছি কোন পরাঠা নেবে। গোবি পরাঠা নে। গোবি পাত দেবো কি সব বলে দেখো ব্লগে। আমার চকলেট শেক দেখে নাও চলে এসছে। আর তুই কি অর্ডার দিলি? আমার আলু অনিয়ন পরাঠা। আর আমি অর্ডার দিয়েছি এগ ভুর্জি, পাও এগ ভুর্জি। এই দেখে নাও আজকে আমার ডিনার চলে এসছে। এটা কি জানো, এগ পাও ভুর্জি। হ্যাঁ আমার আলু পরাঠা হচ্ছে, টাইম লাগবে। দেখে নাও শুভদীপের ডিনার চলে এসছে। এটা কি পরোটা? আলু অনিয়ন পরোটা। আলু অনিয়ন পরোটা, ঠিক আছে গরম প্রচন্ড। খাও। তো এই আমাদের ডিনার হয়ে গেছে, হালকা ফুলকাই ডিনার করেছি। এখন জাস্ট অটো বুক করেছি, চলে যাবো পাশেই। আর যদি আমি রাত্রে যদি খিদে পাই, আমি সুদীপকে বলেছি আমার জন্য ম্যাগি করে দিতে। তোমাদেরকে তখন বলছিলাম না, জুডিও থেকে ওকে আমি একটা এরম শার্ট গিফট করেছি। তো এই হচ্ছে সেই শার্টটা, দারুণ লাগছে দেখতে। কোয়ালিটিটা খুব ভালো, মানে হ্যাঁ। কমফোর্টেবল ফিল হচ্ছে আমার খুব। কালারটা ওকে খুব স্যুট করছে, ব্ল্যাক কালো কালার। লাগছে না তোমাকে? না, ব্ল্যাক পরে কাকে কালো লাগে ভাই। তো ফ্লোরালের ওপর নিয়েছি, মানে মনে হচ্ছে না চল ক্রাবি ফুকেট চলে যাই চল এটা পরে, মানে গোয়াওয়ালা ভাইব দিচ্ছে একটা এই টি শার্ট। তো ভালোই লাগছে, এটা আমি ওকে গিফট করেছি। আর আমারটা তো ক্যাজুয়াল জিনিস, আর দেখাচ্ছি না, জাস্ট একটা টি শার্ট আর একটা জিন্স নিয়েছি। দেখাচ্ছি না, তুই তো ড্রেস চেঞ্জ করেছিলি তখন দেখাচ্ছিল, এখন ও হ্যাঁ, ওই তখনই ট্রায়াল রুমে জাস্ট দেখিয়ে দিয়েছি, ব্যাস আর নতুন করে দেখাচ্ছি না। সো এই শার্টটা পরেই ও বললো ব্লগটা এন্ড করতে চাইছে। তো ভালো লাগলে অবশ্যই জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। আর এখন আমি তো নতুন অনেক শর্টস দিচ্ছি, প্লাস আমাদের ইন ফিউচার একটা প্ল্যানও আছে, কিছু একটা অন্যরকম প্ল্যান আছে। মানে যে প্ল্যানটা আমরা করছি যদি সাকসেসফুল হয়ে যায়, মানে তোমরা খুব 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 ভালো একটা কিছু পেতে চলেছো। হ্যাঁ, এইটুকু বলতে চাই, তোমরা ভীষণ এনজয় করতে পারবে ওই যেগুলো দেবো আমরা, দেখবে একটা থিম বেস। সেটা আমরা এখন কিছু রিভিল করছি না, প্ল্যান চলছে, প্ল্যান এখন করে তারপরে রিভিল করব। তো খুব শিগগিরই দেখতে পারবে। আর তখন এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। আর কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য টাটা।